কুটু 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 এদিকে শোন শোন শোন। আমার সকালটা শুরু হয় এই কুট্টুস আর চিনিকে নিয়ে। সকালটা কুট্টুস একটুখানি খেলার জন্য কেমন যেন একটা করে। তো তোমরা সবাই বলো কেমন আছো? আশা করব তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ইউটিউবে আমার একটা ছোট্ট চ্যানেল আছে যেখানে চিনি, কুট্টুস আর আমার লাইফস্টাইল আমি শেয়ার করে থাকি। কুট্টুসের সাথে একটু বদমাশি করে চলে এলাম চা করতে তিনজনের জন্য। মা এখনও আমার কাছে আছে, মায়ের সেলাইটা কেটে দিয়েছে। তাও আমি বললাম তুমি কটা দিন থেকেই তারপর বাড়ি চলে যেও। তো মাকে চা দিয়ে এখন আমরা রিন্টু আর আমি চা খাবো, তাই চাটা নিয়ে চলে এলাম। তো চাটা আমি প্রায় ছেড়েই দিয়েছিলাম, কিন্তু এই যে মা আসাতে, মায়ের যেহেতু একটু চায়ের নেশা আছে, ওই মায়ের সাথে খেতে খেতে আবার আমারও একটু খেতে ইচ্ছে করছে। এখন আমার কিছুই সেইভাবে মেনটেন করা আর হচ্ছে না, কারণ খাওয়া দাওয়ার টাইমটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। মা একটু সুস্থ হয়ে উঠুক, তারপর ভেবেছি আবার নিজের রুটিনে ফিরবো। আজকে একটু বানাবো ফ্রাইড রাইস আর মাংস। আমার বাড়িতে আজকে একজন আসবে, তো তার জন্যই স্পেশালি এই খাবার বানানো হচ্ছে। তো তাকে আর দেখালাম না ভিডিওতে। আর এখন আমি আর রিন্টু নিয়ে বসেছি। আজকে রিন্টু বলল মাংসটা বেশ ভালো হয়েছে। ও সবসময় আমাকে বলে তুমি চিকেনটা না বিয়েবাড়ি স্টাইলে করো। আমি জানি না কেন বিয়েবাড়ি স্টাইলের চিকেন খেতে ওর ভীষণ ভালো লাগে। তো আজকে আমায় বলল বিয়েবাড়ি স্টাইলেই হয়েছে। তারপর সন্ধ্যের সময় একটা কাস্টমার ছিল, তাকে সার্ভিস দিতে এলাম। তো আজকে তার বাড়িতে এসেছি প্রায় 5টার সময় এসে তার সার্ভিস দিয়ে তার বাড়িতে একটু চা খাচ্ছি। এখন হয়ে গেছে, বাড়ি ফিরছি। বাড়ি ফিরে এই যে কুট্টুস বদমাশি করছে। আর আমাদের এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমার মা খেয়ে দেও পাশের ঘরে শুয়ে পড়েছে। মা পাশের ঘরেই শুতে ভালোবাসে, যেহেতু সে একটু টিভি দেখতে ভালোবাসে, তাই আমাকে সবসময় বলে তুই ওই ঘরেই বিছানা করে দে, আমি ওই ঘরেই শোবো। তো মাও শুয়ে পড়েছে, এখন আমরাও ঘুমোতে যাব। আর এই দেখো না, কুট্টুস যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ বদমাশি করে। তো চলো, গুড নাইট, টাটা।